আসসালামু আলাইকুম এভরিওয়ান। মোটো মিস্ট্রি এর নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে হলো ডিসেম্বর মাসের 23 তারিখ এবং দিনটা হলো মঙ্গলবার, এবং সকাল সকাল আমরা আবারও বেরিয়ে পড়লাম রাইড শেয়ার করতে। আর আজকে যখন এই ভিডিওটা আমি বানাচ্ছি তখন হলো 2026 সাল চলতেছে, বাট কিছু কিছু ভিডিও যেগুলো আমার আগে শ্যুট করা ছিল সেগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এরপরে নতুন বছরের যে ভিডিওগুলো সেগুলো এখনো আসেনি, কারণ আমি এখনো সেগুলো শ্যুট করার সময় পাই নাই। তবে আমি আরও 2-3টা ভিডিও আছে আমার হাতে জমা। এরপরে হলো নতুন সালের যে ভিডিওগুলো সেগুলো আপনাদের জন্য ছাড়বো, এবং সেগুলো কিন্তু অবশ্যই নতুন ক্যামেরা দিয়ে হবে। আমি আপনাদের জন্য নতুন একটা ক্যামেরা কিনছি। সেটা কি সম্পূর্ণ ডিটেলস আমি যখন ওই ক্যামেরা দিয়ে শ্যুট করব তখন আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আর এখন যখন আমি শ্যুট করতে বের হলাম তখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 9টা 2। তো দেখা যাক আমরা আমাদের আজকের দিনের প্রথম ট্রিপ কখন পাই। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যাবেন যেন কোথায়? যমুনা তীর, হ্যাঁ হ্যাঁ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপটা নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে, আসলাম হলো যমুনা ফিউচার পার্ক। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপে 4.70 কিলো এবং ভাড়া এসেছে 100 টাকা। তো দেখা যাক, আমরা নেক্সট ট্রিপ তো পেয়ে গেলাম, দেখি এটায় যাওয়া যায় কি না। তুলি যাবো কোন দিক দিয়ে? যাবো কোন দিক দিয়ে রাস্তায়? আচ্ছা, চলেন। 127, 127। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়ে আসলাম নর্দা থেকে, আসলাম হচ্ছে মহাখালী। টোটাল দূরত্ব ছিল ট্রিপের 5.77 কিলো এবং ভাড়া এসেছে 127 টাকা 76 পয়সা। তো দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপ। এটা একটা আপ ডাউন ট্রিপ ছিল। উনি হলো গুলশান থেকে গেছিল সাত রাস্তা, আবার সাত রাস্তা থেকে আইছে। টোটাল যাওয়ার সময় এই যে 5.19, আসার সময় 5.19 কিলো। আর টোটাল ইনকাম হয়েছে ট্রিপ থেকে আপনার 200 টাকা। তো দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। জাহাঙ্গীর গেটেই নামবেন না? কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হলো আমি কলা বাগান থেকে আসলাম হলো জাহাঙ্গীর গেট। টোটাল দূরত্ব ছিল ট্রিপে 4.33 কিলো এবং ভাড়া এসেছে 95 টাকা। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম আমি মহাখালী থেকে। আসছি হলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের 8.77 কিলো এবং ভাড়া এসেছে 133 টাকা 42 পয়সা।
আর দেখা যাক নেক্সট ট্রিপ কখন পাই। যদিও ট্রিপ আসাটা লস হয়েছে, বাট আসছে একটাই কারণ যে এখান থেকে আমি আবার ফিরতি ট্রিপ বা অন্য কোনো জায়গায় ট্রিপ পেয়ে যাবো এই জন্য। তো দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম আমরা হলো বসুন্ধরা থেকে আসলাম হলো শান্তিনগর। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপে 9.63 কিলো এবং ভাড়া এসেছে 191 টাকা 70 পয়সা, যার মধ্যে যাদের ডিসকাউন্ট ছিল 40 টাকা, পাঠানোর নেট কমিশন কাটছে 30 টাকা 19 পয়সা। তো এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো কত, 163 টাকা 42 পয়সা। ও সরি, 171 টাকা 09 পয়সা। তো দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। কল করছিলেন? যাবেন কোথায়? জি, যাবেন কোথায়? চার। আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের দিনের সম্পূর্ণ ভিডিও। লাস্ট যে দুইটা ট্রিপ আমি দিলাম সেই দুটোর ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। সেই দুটোর ডিটেলস হলো, প্রথম ট্রিপ যেটা নিয়েছি সেটা হলো শান্তিবাগ থেকে বনানী। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের 5.77 কিলো এবং ভাড়া এসেছে 105 টাকা 96 পয়সা। এবং সেকেন্ড ট্রিপ যেটা দিয়েছিলাম সেটা হলো আপনার ওই বনানী থেকেই উত্তরা জসীমউদ্দিন। টোটাল দূরত্ব ছিল 13.48 কিলো এবং ভাড়া এসেছিল 204 টাকা 88 পয়সা। তো এরই মাধ্যমে শেষ হলো আমাদের আজকের দিনে রাইড শেয়ারিং এর যেই জার্নি। তো আজকের দিনের যে টোটাল হিসাব নিকাশ এটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আজকে আমি টোটাল বাইক চালিয়েছি 81.85 কিলোমিটার এবং এর বিপরীতে আমার ইনকাম হয়েছে প্রায় 1485 টাকা। আর আমি যখন এই রাইড শেয়ার শেষ করতেছি তখন আজকে আমার টোটাল যে টাইম আর কি, সকাল 9টা 2 থেকে আমি শুরু করছিলাম এবং শেষ করলাম হলো 4:30টার সময়। তো এই যে লং টাইম রাইড শেয়ার করলাম এর মধ্যেই হচ্ছে হলো এই 81.85 কিলো এবং প্রায় 1485 টাকা ইনকাম হয়েছে। তো এটাই ছিল আজকের দিনের সম্পূর্ণ ডিটেলস। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের মটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসছি ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি মটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।